বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর একটি ইতিহাসের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, ফার্স্ট সামেটিভ টেস্ট 2025, ক্লাস 7, হিস্ট্রি, ফুল মার্ক 30, টাইম 1 ঘন্টা। দেখো, একার থেকে প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5 নম্বর। প্রতিটি প্রশ্নের মানে 1 করে। দেখো, আইন-ই-আকবরী বইটি কার লেখা? এটা হবে আবুল ফজলের লেখা। অঙ্কর ভাটে রয়েছে কি মন্দির? দেখো, এটা অঙ্কর ভাটে রয়েছে আমাদের বিষ্ণু মন্দির। বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিল? কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? দেখো প্রশ্নগুলো। শৈলপুত্র পথনাথ উপাধি কার ছিল? দেখো, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল ভীম। শৈলপুত্র পথনাথের উপাধি ছিল হর্ষবর্ধনের। এরপরে দেখো, 2-এর প্রশ্নগুলো। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও 10টি। 1 × 10 = 10। পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরটি নাম কি বা কোথায় ছিল? পাল ও সেন যুগে বাংলার কেনাবেচার মাধ্যম কি ছিল? চেট্টি কাদের বলা হতো? গঙ্গাইকোন্ড চোল উপাধি কার ছিল? দেখো, এগুলো শর্ট কোশ্চেন বটে। পাল যুগে একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো। পবনদূত কাব্যের রচয়িতা কে? বঙ্গকথাটির উল্লেখ প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়? বল্লাল সেনের লেখা একটি গ্রন্থের নাম লেখো। এরপর দেখো, পরের পাতায়, ব্রহ্মদেহ কি বা কাকে বলে? ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থটির নাম কি? হর্ষচরিত গ্রন্থ রচয়িতা কে? সুবাকথার অর্থ কি? প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম অঞ্চল কোনটি ছিল? এটা শর্ট কোশ্চেন। এরপর দেখো, 2 মার্কের কোশ্চেনগুলো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। দেখো, টিকা লেখো মৎস্যান্বয়। ক্ষয়ের ত্রিশক্তি সংগ্রাম কী কারণে কাদের মধ্যে হয়েছিল? গয়ার চর্যাপদ রচয়িত 4জন সিদ্ধাচার্যের নাম লেখো। গয়ার দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন? কী কারণে তিনি বিখ্যাত? মুহূর্তে হিউয়েন সাংয়ের বিবরণী থেকে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ সম্পর্কে কী কী জানা যায়? সুলতান মাহমুদ কবে কী উদ্দেশ্যে ভারতবর্ষ আক্রমণ করেছিল? জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো। পাল আমলে কেন বেশি স্তূপ বানানো হতো? এরপর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5 নম্বর। একটি প্রশ্ন করতে হবে 5 নম্বর। দেখো, মধ্যযুগে ভারত কেমন ছিল? বা দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি ব্যাখ্যা করা। বা বিক্রমশীল মহাবীর সম্পর্কে যা জানো লেখো। তো বন্ধুরা, এই ছিল সপ্তম শ্রেণীর ইতিহাসের একটি প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ।